বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন, সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালামুন আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ এক ভাইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছি। ভাই প্রশ্ন করলেন যে জেনা এবং দর্শনের মধ্যে পার্থক্য কি, পশুর সাথে দর্শন করার ব্যাপারে কোরআন কি বলছেন। ধন্যবাদ আপনাকে। আমি তুলনামূলক কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। জেনা, ছেলে এবং মেয়ে রাজি থেকে বিবাহ বহির্ভূত সেক্স করার নাম জেনা। এখন আপনাদের জানতে হবে বিবাহ কি। বিবাহ হলো একটা প্রাপ্তবয়স্ক ছেলে, প্রাপ্তবয়স্ক মেয়ে, যেখানে দুইজন সাক্ষী থাকবে, একটা মহারণা ধার্য করতে হবে। এটা ছেলে এবং মেয়ের ফ্যামিলি রাজি থাকতে হবে, বা তারা রাজি থাকতে হবে, ছেলে মেয়ে রাজি থাকতে হবে। সেটা হলো বিবাহ। তো যেখানে মহারণা নেই, যেখানে দুইটা সাক্ষী নেই, সেখানে যদি সেক্স করা হয় সেটা হলো জেনা। জেনার ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ই অপরাধী। আমাদের মোল্লারা এই হাদিসের বরাত দিয়ে বলছেন, বিবাহিত অবস্থায় যারা জেনা করে তাদের শাস্তি একটা, অবিবাহিত অবস্থায় যারা জেনা করে তাদের শাস্তি অন্যটা। কোরআনকে পাশ কাটিয়েছেন। কোরআন এই ধরনের কথা বলেনি, সকলের জন্য সমান শাস্তি। এবং জেনার ক্ষেত্রে ছেলে এবং মেয়ে দুজনই অপরাধ। আবার আসুন দর্শন। দর্শন হলো একজন রাজি আরেকজনের উপরে জোর করে সেক্স করা, এটা হলো দর্শন। সেটা ছেলে এবং মেয়ে উভয় হতে পারে। একটা প্রাপ্তবয়স্ক ছেলে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে দর্শন করতে পারে। একজন প্রাপ্তবয়স্ক মেয়ে অপ্রাপ্তবয়স্ক ছেলেকে দর্শন করতে পারে। দর্শনের ক্ষেত্রে একজন অপরাধী, যার উপরে জোর করা হয় সে অপরাধী নয়। আমাদের সমাজে কিন্তু যারা দর্শিতা তাদেরকে খারাপ চোখে দেখছেন, বিবাহ শাদীর ক্ষেত্রে অনীহ প্রকাশ করছেন, সমস্যা জটিলতা হচ্ছে। এটা মানবতা নয়। আল্লাহর আইন আমাদের মানতে হবে। অর্থাৎ সে তো অপরাধী নয়, সে দর্শিতা, তাকে জোর করে করা হয়েছে। সুতরাং সমাজে তাকে সমানভাবে সম্মানের চোখে দেখতে হবে। আজকের ভিডিওতে আমি মেসেজ আপনাদেরকে দিচ্ছি। ভাই বোনেরা, এই দর্শনের ক্ষেত্রে একজন দোষী, অন্যজন দোষী নয়। যার উপরে জোর করা হয়েছে সে দোষী নয়। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনি প্রশ্ন করেছেন, যে পশু পাখির সাথে দর্শন করার ব্যাপারে কোরআন কি বলছে। সূরা নেশা সূরা নেশার 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যে এতিম মেয়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে, যে তোমরা বিবাহ করে নাও। আপনারা আয়াতটা পড়ে নেবেন, আমি সংক্ষেপে বলছি। এখানে দেখেন আমাদের মোল্লারা বুঝাচ্ছেন যে চারটা বিবাহ করতে পারবে একজন পুরুষ। একজন পুরুষ যদি 4টা বিবাহ করতে পারে, তা সালামুন আলা মোহাম্মদও কিন্তু পুরুষ। উনি যে 11টা করছেন, তাহলে সালামুন আলা মোহাম্মদ কি কোরআন মানেনি? অবশ্যই মেনেছেন। আমাদের মোল্লারা ভুল করছে, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করছেন যে 4টা বিবাহ করতে পারবে একটা পুরুষ। আপনারা এই আয়াতটা পড়ে দেখবেন, সেখানে লেখা আছে রুবা আরবা কিন্তু লেখা নাই। আরবা হলো 4। রুবা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ। রুবা শব্দের অর্থ হলো 4-এর গুণিতক, অর্থাৎ 4 4 16। বহু বিবাহের নির্দেশনা দিয়েছেন আল্লাহ। সুতরাং নবী কোরআনের বাইরে যায়নি। মোল্লাদের কথা এখানে নবী প্রশ্নবিদ্ধ হবেন যে একটা পুরুষ করতে পারবে 4টা, তো নবী পুরুষ, উনি 14টা করলেন কেন? ইনি তো কোরআনের বাইরে গেছে। যার জন্যই কিন্তু নাস্তিক এই ধরনের কথা বলছে। এগুলি আমাদের এই হাদিসের মাধ্যমে এবং মোল্লাদের প্রচারণায় নাস্তিকরা সুযোগ পাচ্ছে এবং ইসলামের বিরুদ্ধে কথা বলছেন। আপনারা দেখবেন যে সেখানে রুবা শব্দটা ব্যবহার করা হয়েছে না। আল্লাহ বহু বিবাহ। নবী কোরআনের পথেই ছিলেন, কোরআনের ভিতরেই ছিলেন।
ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং পশুর সাথে তো আল্লাহ বিবাহের নির্দেশনা দেয়নি। বিবাহ হবে স্বধর্মীয় একজন প্রাপ্তবয়স্ক নারী এবং একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মধ্যে। তো পশু পাখির সাথে তো আল্লাহ বিবাহের নির্দেশনা দেয়নি। সুতরাং পশু পাখির সাথে যদি সেক্স করেন সেটা হবে দর্শন। কেন দর্শন? কারণ পশু পাখির অনিচ্ছায় তার উপরে জোর বল প্রয়োগ করলেন, আপনি মস্ত বড় অপরাধী। একজন মানুষের সাথে জোর করে দর্শন করা আর পশু পাখির সাথে সেক্স করা যে দর্শন হয়, একই অপরাধ। দর্শনের ক্ষেত্রে একজন অপরাধী। বাবা, আমাদের নাস্তিকরা বলতেছেন, প্রচার করছেন যে কোরআনে পশুর সাথে সেক্স করার কথা নিষেধ করে নাই আল্লাহ, সুতরাং করতে পারবে। তাদের কথাকে ছুঁড়ে ফেলতে হবে। তারা মিথ্যা বলছে, মিথ্যা প্রমাণ করছে, ইসলামের ক্ষতি করছে। আল্লাহ কোরআনে সূরা আনামের 38 নম্বর আয়াতে বলছে, আমি কোনো কিছুকে বাদ দেইনি। আর পশু পাখির সাথে সেক্স করা যাবে না, এটা আল্লাহ বলেন। আল্লাহ এখানে নিষেধ করেছেন যে পশুর সাথে তো বিবাহের কোনো নির্দেশনা দেয়নি। সুতরাং তার সাথে সেক্স করা মানে দর্শন, আল্লাহ এখানে সুস্পষ্ট বলছেন। তারপরে আপনি পাবেন সূরা নাহলের 5 নম্বর 8 নম্বর আয়াত পড়ুন। সেখানে বলা হয়েছে পশু পাখি আমাদের উপকারী, তাদের কাছ থেকে আমরা উপকার নিয়ে থাকি। আল্লাহ কিছু কিছু পশু পাখিকে আমাদের খাদ্য হিসাবে পরিণত করছেন, তাদের মাংস আমরা খেতে পারবো। আমাদের হাল চাষ করছেন এবং অনেক পশু পাখি দিয়ে মানুষ যুদ্ধ করছেন এবং পশু পাখিকে যুদ্ধে ব্যবহৃত করছেন এবং তাদের কাছ থেকে আমরা শীত বস্তু পাচ্ছি। তারা উপকারী বস্তু। আল্লাহ এই পশু পাখি আমাদের জন্য তৈরি করেছে, কিন্তু বিবাহের নির্দেশনা দেয়নি যে পশু পাখির সাথে বিবাহ করা যাবে। যেহেতু বিবাহ করা যাবে না, সুতরাং তাদের সাথে সেক্সও করা যাবে না। এখানে তো স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন। তাহলে নাস্তিকরা যে বলছেন যে আল্লাহ এই নির্দেশনা দেয়নি, তারা কোরআন বুঝছে না, কোরআনের আয়াত বুঝছে না, না জেনেই বলছেন, অর্থাৎ কোরআন না পড়ে, কোরআন শিক্ষা না করে বলছেন যে কোরআনে নেই। বাবারা, আজকের সমাজে কিন্তু এই নাস্তিকরা বিদেশে বসে ইসলামের ক্ষতি করছে, আল্লাহর বিরুদ্ধে বলছে, নবীর বিরুদ্ধে বলছে, কোরআনের বিরুদ্ধে বলছে, শুধু ইসলামের বিরুদ্ধেই বলছে। কারণ তাদের ভিতরে শয়তান বসে ইসলামের ক্ষতি করতে চাচ্ছে। এখানে আল্লাহ সুস্পষ্টভাবে বুঝাচ্ছেন যে পশু পাখির সাথে বিবাহের নির্দেশনা আল্লাহ দেয়নি, করা যাবে না। সেটা সূরা নেশার 3 নম্বর আয়াত দেখুন। সেখানে মেয়ে, এতিম মেয়েদের কথা বলা হয়েছে, অর্থাৎ মানুষের মধ্যে মানুষের বিবাহ হবে। এটা তো ভাই আমাদের প্রজ্ঞা, জ্ঞান। কোরআনের আগে কিন্তু আমাদের ব্রেনে জ্ঞান এসেছে। অনেকে কোরআন জানে না, দেখবেন জ্ঞান মতো চলতে পারছে, কোনটা ভালো কোনটা মন্দ সবকিছু বুঝতে পারছে। আবার একজন 4 বছরের শিশু, তাকে আগুনে হাত দিতে বললে দিবে না, তার জ্ঞান এসেছে। কোনটা মা কোনটা বাবা কোনটা অপর মানুষ, ভয় ভীতি সব তার ভিতরে ঢুকছে। কিভাবে? কারণ কোরআনের আগে তার ভিতরে জ্ঞান এসেছে। সুতরাং আমাদের তো ভাই জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান প্রয়োগ করতে হবে। যে আল্লাহ এখানে বলছেন যে ছেলে মেয়ের মধ্যে বিবাহ হবে, তাহলে পশুর সাথে তো বিবাহ করা যাবে না, তো তাদের সাথে আপনি সেক্স করবেন কিভাবে? সেটা তো দর্শন হবে, পশুর অনিচ্ছাকৃত ভাবে করলেন। সূরা কাফের 54 নম্বর আয়াতে বলছে, কোরআন উদাহরণ সাদৃশ্য দিয়ে আমাদের কাছে পাঠিয়েছে। তো এই সাদৃশ্যগুলি যদি আমরা না বুঝি, আমাদের মগজে যদি না ঢোকে, আমরা যদি হঠাৎ করে বলি যে কোরআনে নেই, তাহলে তো ভুল করবেন, কোরআনের বিরুদ্ধে যাবেন। এই একটি কথার কারণেই, যে কোরআনে নেই, এই একটি কথার কারণে কিন্তু জাহান্নামে যেতে হবে। যেহেতু কোরআন পূর্ণাঙ্গ করেছেন, আল্লাহ সূরা আনামের 38 নম্বর আয়াতে বলছেন, আমি কোনো কিছুকে বাদ দিইনি।
তাহলে বুঝতে হবে যে কোরআনে সমস্ত কিছু আছে। সুতরাং আমাদের জানার বাকি। মিলিয়ন বছর যদি পৃথিবী বেঁচে থাকে, মিলিয়ন বছরই মানুষ কোরআন থেকে জানবে, এটাকে নতুন মনে হবে। এইভাবেই কোরআন আল্লাহ সৃষ্টি করেছেন ভাই বোনেরা। সুতরাং যে নাস্তিক বলছেন যে পশু পাখির সাথে সেক্স করার নিষেধ আল্লাহ করেনি, সুতরাং তাদের সাথে করা যাবে, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবেন তাদের কথা। ভাই বোনেরা, এই সামান্য কিছু বিশ্বাস করে বা কল্পনা এনে কিন্তু আপনাদের ইবাদতগুলি বাতিল করবেন না। আল্লাহ সমস্ত কিছু কোরআনে বলে দিয়েছেন, সব প্রশ্নের উত্তর দিয়েছেন। এক ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রীর মলধারে কি সেক্স করা যাবে? ভাই, আপনার কি জ্ঞান নেই? আল্লাহ তো আপনাকে প্রজ্ঞা দিয়েছে, জ্ঞান দিয়েছেন। কোরআনে কি বলেছেন যে আপনাকে মুখ দিয়ে খেতে হবে? আল্লাহ বলছেন খেতে হবে। তো মুখ দিয়ে যে খেতে হবে এই জ্ঞানটা যদি আপনার থাকে, তাহলে স্ত্রীর মল দ্বারা সেক্স করা যাবে না, এই জ্ঞানটা কেন আপনার হলো না? না ভাই, এটা করতে পারবেন না। আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন, আমাদের কোরআনের সাথে সাথে কিন্তু আমাদের প্রজ্ঞা জ্ঞান আল্লাহ পাঠিয়েছেন। সেটা সূরা মুলকের 10 নম্বর আয়াতে বলছে, সেই জ্ঞান যদি আমরা ব্যবহার না করি তাহলে জাহান্নামে যেতে হবে। সূরা মুদ্দাসির 42-43 নম্বর আয়াতটা পড়ুন, দেখতে পারবেন যে আল্লাহ এখানে উল্লেখ করেছেন যে যারা জাহান্নামীর ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে তোমরা জাহান্নামে আসলা কেন? কারণ তারা জ্ঞান প্রজ্ঞা এগুলি ব্যবহার করেনি, পৃথিবীতে এগুলি ব্যবহার করেনি। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন আশা করি বুঝতে পেরেছেন, এই জ্ঞান, এই প্রজ্ঞা কিন্তু আল্লাহ আমাদের দিয়েছে। কোনটা ভালো কোনটা মন্দ বুঝার জ্ঞান কিন্তু আমাদের দিয়েছে। আমরা পশু পাখি নয় যে কোনটা ভালো কোনটা মন্দ সেটাও বুঝতে পারবো। অনেক পশু পাখি কিন্তু কোনটা ভালো কোনটা মন্দও বুঝে। তা আমরা যদি পশু পাখির চেয়ে নিচে নেমে আসি, নিকৃষ্ট হয়ে যাই, তাহলে কিন্তু মহাবিপদ আমাদের সামনে। ভাই বোনেরা, আপনারা হয়তো বুঝতে পেরেছেন, বিশেষ করে যিনি প্রশ্ন করেছেন, এই পশু পাখির সাথে সেক্স করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ উপমা দিয়ে, উদাহরণ দিয়ে আমাদের বুঝিয়েছেন। এখানে তো সুস্পষ্ট পশু পাখিকে আমরা বিবাহ করতে পারবো না। আল্লাহ নির্দেশনা দেয় নাই। বিবাহের হলো একজন পুরুষ একজন নারী, সেটা স্বধর্মীয় হতে হবে এবং প্রাপ্তবয়স্ক হতে হবে। যার ভিতরে, যে নারীকে আপনি প্রস্তাব দিবেন, যা পুরুষকে আপনি প্রস্তাব দিবেন, তার ভিতরে এই বিবাহের জ্ঞানটা আসতে হবে। ভাই বোনেরা, আমি একটা কথা বলি, শেষ করে দিচ্ছি। আপনার যে একটা চাহিদা, অর্থাৎ সেক্সের যে চাহিদা, কি করতে হবে সেই বিষয়টা যেমন আপনি জানেন, এটা অটোমেটিক্যালি আপনার ব্রেনে চলে আসছে। এটা হলো প্রজ্ঞা, এটা হলো জ্ঞান। আল্লাহ জ্ঞান দিয়েছেন, এটা কোরআনের শিক্ষা নয়। কোরআন যদি আপনি নাও জানেন, যারা কোরআনের বিরোধিতা করছে, বিদর্মী যারা আছে, তারাও কিন্তু এই ব্যাপারটা জানে। সুতরাং এটা বুঝতে হবে, কোরআন কিন্তু গবেষণার বিষয়। যে সেক্স যে ব্যাপারটা, এটা সমস্ত নারী পুরুষকেই বুঝে যাচ্ছে। এটা যে কোনো ধর্মগ্রন্থ বাদ দিয়েও আপনি এটা বুঝতে পারবেন, পশু পাখিও বুঝে। সুতরাং ভাই বোনেরা, এটা নিয়ে আপনি বলছেন যে নাস্তিকরা বলছে যে পশুর সাথে সেক্স করার কথা আল্লাহ নিষেধ করে নাই, সুতরাং করা যাবে। উপেক্ষা করুন তাদের কথা, ঘৃণা করে উপেক্ষা করুন। ভাই বোনেরা, তারা অনেক হাদিসের উদ্ধৃতি দিয়েছেন যে হাদিসে নাকি এই কথা বলা হয়েছে। আমি জানি না এই হাদিসটা কোনটা। বিদেশে বসে যারা নাস্তিক তারা এই ধরনের আলোচনা করছে, ইসলামের ক্ষতি করছে ভাই। ইসলাম থেকে মানুষকে দূরে সরাচ্ছেন, ইসলামের প্রতি ঘৃণা আনছেন। দূরে থাকতে হবে, সাবধান হতে হবে। সুতরাং ভাই, জেনা এবং দর্শনের ব্যাপারটা হয়তো বুঝতে পেরেছেন। বিবাহ বহির্ভূত, অর্থাৎ বিবাহ ছাড়া মিলন মানি জেনা এবং দর্শন।
সুতরাং বিবাহ বহির্ভূত যে কোনো সেক্স আল্লাহ নিষেধ করেছেন। পশু পাখির সাথে সেক্স করতে আল্লাহ নিষেধ করেছেন, যেহেতু এখানে উদাহরণ দিয়েছে যে পশু পাখির সাথে বিবাহ চলবে না, সুতরাং তাদের সাথে সেক্সও করা যাবে না। এই সহজ কথাটাই কিন্তু অনেকেই বুঝতে পারছেন না। নাস্তিকদের কথায় অনুপ্রাণিত হচ্ছেন, চিন্তা করছেন যে হ্যাঁ এটা তো সত্য, পশু পাখির সাথে তো সেক্স করতে আল্লাহ বলেনি, সুতরাং করা যাবে। সম্পূর্ণটাই বলে এটা কোরআন না জানার, অজ্ঞতার পরিচয়। সুতরাং এই ঘৃণিত কাজ, জেনা, দর্শন, পশু পাখির সাথে সেক্স, এই ঘৃণিত কাজ থেকে যেন আমরা বিরত থাকি। জাহান্নামে যেতে হবে ভাই, এই ক্ষণিক সময় আমরা আছি এই দুনিয়াতে, তারপরে চলে যেতে হবে। আপনার ইচ্ছা হয় আপনি বহু বিবাহের নির্দেশনা আল্লাহ দিয়েছেন, আনন্দ ফুর্তি করুন, বহু বিবাহ করুন। আমি স্ত্রীদেরকেও বলছি, যারা বহু বিবাহ করার কথা ভাবছেন বা যে কোনো কারণে ওইখানে এক স্ত্রী রেখে অন্য স্ত্রীর বিবাহ করার প্রয়োজন, সেখানে স্ত্রীরাও রাজি থাকবেন যদি ওইরকম কোনো প্রপার কারণ থাকে। যদি রাজি না থাকেন তাহলে কিন্তু অপরাধ হবেন। স্বামী যদি কোনো গুনাহ করে সেটা আপনার উপরে আসবে, আপনি অক্ষম, স্বামীকে সুযোগ দিতে হবে। এটাও মেনে নিতে হবে, এটা কিন্তু আল্লাহর নির্দেশনা। বহু বিবাহ আল্লাহ নির্দেশনা দিয়েছেন একজন পুরুষকে, সুতরাং আল্লাহর এই নির্দেশনা থেকে আপনি তাকে বিরত রাখতে পারবেন না, এ কথা বলছি। তবে সেখানে সুস্পষ্ট কারণ লাগবে এবং ইনসাফ থাকতে হবে। এক স্ত্রীকে ফেলে দিয়ে আরেক স্ত্রী বিবাহ করবে, আরেকজনকে ব্যবহার করবে, এটা নয়। ইনসাফ থাকতে হবে। এখানে কিন্তু আল্লাহ ইনসাফের কথা বলছেন এবং ঘৃণা দিচ্ছেন আল্লাহ যে তাহলে একটাই করো যদি ইনসাফ তোমাদের ভিতরে না থাকে। বুঝতে হবে, কোরআন কিন্তু বুঝতে হবে ভাই, কোরআন বুঝার বিষয়। আশা করি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।